এই মুহূর্তের সবথেকে বড় খবর, মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে আজকে একটি জাজমেন্ট এসছে এবং সেই জাজমেন্টের ফলে 2010 সালের পরের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের যে শংসাপত্র, সেই শংসাপত্রগুলো বাতিল এবং 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের যে শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলো বৈধ। অর্থাৎ 2010 সালের পরে যে সমস্ত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে বা নতুন যে সমস্ত তালিকা করা হয়েছিল সেই তালিকাগুলো অবৈধ বলে ঘোষণা করলেন মহামান্য কলকাতা হাইকোর্টের তপব্রত চক্রবর্তীর স্পেশাল ডিভিশন বেঞ্চ। এর ফলে রাজ্যের বহু ব্যক্তির অর্থাৎ প্রায় 5 লক্ষ ব্যক্তির ওবিসি সার্টিফিকেট বাতিল বলে গণ্য হলো এবং যারা ওবিসি সার্টিফিকেট যাদের বাতিল হয়েছে তারা যদি চাকরি পেয়ে থাকেন তাহলে তাদের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং নতুন করে 1993 ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট অনুযায়ী ওবিসি সার্টিফিকেটের যে তালিকা সেটা তৈরি করতে হবে এবং সেটাকে বিধানসভায় পেশ করতে হবে এবং নতুন করে রাজ্য সরকারকে তালিকা তৈরি করতে হবে এবং ওবিসি তালিকাভুক্ত হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেই ক্রাইটেরিয়াগুলো নাকি সঠিকভাবে মেনটেন করা হয়নি এবং ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস যে অ্যাক্ট 1993 সেই অ্যাক্টকে উপেক্ষা করে নাকি ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, এই মর্মে নানান অভিযোগ ছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছে যে রাজ্যে 2010 সালের পরে নতুন করে শ্রেণীভুক্ত ব্যক্তিদের যে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল তাদের ওবিসি শংসাপত্র বাতিল বলে ঘোষণা করা হলো এবং 2010 সালের আগে যে সমস্ত ওবিসি শ্রেণীভুক্ত ছিল তাদের যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বৈধ থাকবে, অর্থাৎ তাদের সার্টিফিকেটের কোনো সমস্যা হবে না। কিন্তু 2010 সালের পরে যে সমস্ত নতুন করে শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছিল ওবিসিতে, তো সেই সমস্ত তালিকার দ্বারা যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সমস্ত ব্যক্তিদের ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট। আমরা এতটুকু জানতে পারছি সংবাদ মাধ্যম সূত্রে এবং আমরা যেটা জানতে পারছি যে আমাদের রাজ্যের এই রকম প্রায় 5 লক্ষ ব্যক্তির ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে এই জাজমেন্টের পরে। কিন্তু মহামান্য বিচারপতিরা একটি বিষয় বলেছেন যে যারা চাকরি পেয়েছেন সংরক্ষণ নিয়ে ওবিসি এবং যাদের সার্টিফিকেট আগামী দিনে বাতিল হয়ে যাবে তাদের সেই চাকরির কোনো সমস্যা হবে না, বা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা অংশগ্রহণ করে রয়েছেন, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ওবিসি সংরক্ষণ নিয়ে, যাদের সার্টিফিকেট ভবিষ্যতে বাতিল হয়ে যাবে তাদেরও কোনো সমস্যা হবে না। কিন্তু ভবিষ্যতে যাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে তারা কিন্তু আর এই ওবিসি সংরক্ষণ পাবে না এবং রাজ্য সরকারকে নতুন করে 1993 যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসের যে অ্যাক্ট সেই অ্যাক্ট মেনে 2010 সালের আগে যে সমস্ত তালিকাভুক্ত ব্যক্তিরা ছিল তো সেই সমস্ত বিষয়কে মেনটেন করে, ক্রাইটেরিয়াকে মেনটেন করে যে সমস্ত শ্রেণীগুলো আগে থেকেই ক্রাইটেরিয়াতে ছিল সে সমস্ত শ্রেণীগুলোকে নিয়ে কিন্তু নতুন করে আবার বিধানসভায় সেই তালিকা পেশ করতে হবে এবং নতুন করে সেগুলোকে করতে হবে এক্সারসাইজগুলোকে। তারপরে ফলে 2010 সালের পরে নতুন করে ওবিসি যে শ্রেণীভুক্ত তালিকা সেগুলোকে বাতিল করা হলো এবং এটা একটা ঐতিহাসিক রায় বলা যেতে পারে এবং এর ফলে রাজ্যের বহু মানুষ যারা ক্ষতিগ্রস্ত হলেন আজকের এই জাজমেন্টের ফলে, এটা অনস্বীকার্য এবং এই জাজমেন্টের ফলে আগামী দিনে কি হয় দেখার বিষয়। এটা একটি স্পেশাল ডিভিশন বেঞ্চের রায় কলকাতা হাইকোর্ট থেকে যেটি এসছে, এখন এই রায়টিকে চ্যালেঞ্জ করে কি আমাদের সরকার ডিভিশন বেঞ্চ থেকে কি সুপ্রিম কোর্টে যায় কিনা সেটা দেখার বিষয় এবং তারপরে তারা কি করে, নাকি তারা এই যে জাজমেন্টটা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সেটা কি তারা মেনে নেয় কিনা সেটাও দেখার বিষয়। কিন্তু রাজ্যের বহু মানুষ যে ক্ষতিগ্রস্ত হলেন এর ফলে প্রায় 5 লক্ষ ব্যক্তির সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এমনটাই আমরা জানতে পারছি। তো এই হচ্ছে আজকের খবরটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।